হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম যোদ্ধা। বন্ধুরা, আমি আজও তোমাদের জন্য পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সামকে টার্গেট করে 40টি সেরা বাছাই করা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজ হলো তোমাদের 7 নম্বর ক্লাস। আমরা এইভাবেই তোমাদের পুরো সিলেবাসকে কমপ্লিট করে ফেলবো। তো তোমরা ক্লাসগুলি অবশ্যই মনোযোগ সহকারে করো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো 73তম সংবিধান সংশোধনী আইনটি ভারতীয় সংবিধানের কোন অংশে কোন পার্টে যুক্ত করা হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে 73তম সংবিধান সংশোধনী আইনটি অপশান বি এটির একদম কারেক্ট আনসার হয়ে যাবে পার্ট 9-এ যুক্ত করা হয়েছে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গ্রাম পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে? তো গ্রাম পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার ক্ষমতা এটি থাকে অপশান সি রাজ্য সরকারের হাতে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাজ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে এটির অপশান সি এটির একদম সঠিক উত্তর রাজ্যপাল নিয়োগ করেন। আমরা তারপরের প্রশ্নে চলে যাব, দক্ষিণ ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল? তো দক্ষিণ ভারতের অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। তো তোমরা যারা আমার চ্যানেল নতুন, তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এই ভিডিওটি দেখার পর আগের যে ক্লাসগুলি আছে সেগুলিকেও কমপ্লিট করে নিও, কারণ এটি 7 নম্বর ক্লাস। আগের 6টি ক্লাস তোমরা মিস করে গেছো, সেগুলি অবশ্যই করে নিও, কারণ আমার সকল ক্লাসই ইম্পর্টেন্ট। তো আশা করি তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, অশোক মেহতা কমিটি পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তরের সুপারিশ করেছিলেন? তো অশোক মেহতা কমিটি এটি পঞ্চায়েত ব্যবস্থার কটি স্তরের সুপারিশ করেছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 2টি স্তরে সুপারিশ করেছিল। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জিভি কে রাও কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো জিভি কে রাও কমিটি এটি গঠিত হয়েছিল অপশান বি 1985 সালে। আমি কিন্তু তোমাদের জন্য একটু তাড়াতাড়ি প্রশ্নগুলি করানোর চেষ্টা করছি, যাতে তোমাদের সময়ের অপচয় একদমই না হয়। তোমাদের যাদের অসুবিধা হচ্ছে, তোমরা ক্লাসটি অবশ্যই একবার পজ করে পড়ে নিতে পারো। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি বেতন কে প্রদান করেন? তো গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির বেতন প্রদান করেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে রাজ্য সরকার। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পঞ্চায়েত সমিতি কোন স্তরে কাজ করে? তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পঞ্চায়েত সমিতি এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার ব্লক স্তরে কাজ করে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতে গ্রাম স্বরাজ এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন? তো গ্রাম স্বরাজ এর ধারণাটি প্রথম দিয়েছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পি.কে থংসন কমিটি কত সালে গঠিত হয়? তো এটি গঠিত হয়, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 1988 সালে গঠিত হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বিখ্যাত শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো বিখ্যাত শুশুনিয়া পাহাড় এটি পশ্চিমবঙ্গের অপশান বি বাঁকুড়া জেলায় অবস্থিত। তোমরা যারা নতুন, আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমি কিন্তু তোমাদের জন্য প্রতিদিন সকাল 8টাতে এইভাবেই একটি করে নতুন ক্লাস দিয়ে থাকি। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত? পশ্চিমবঙ্গের দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মালদা জেলার সাথে যুক্ত। অপশান বি এটির একদম সঠিক অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায় হয়েছে? তো ময়ূরাক্ষী নদী যে আছে সেটির উৎপত্তি কোথায় হয়েছে? এটির সঠিক উত্তর হয়ে যাবে, তোমরা এই উত্তরটি কমেন্টে জানাও, ঠিক আছে? খুব সোজা একটি প্রশ্ন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোন দুটি স্থানের মধ্যে চালু হয়েছিল? তো পশ্চিমবঙ্গের প্রথম দুটি রেলপথ এটি চালু হয়েছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হাওড়া থেকে হুগলি। পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি। অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তো পশ্চিমবঙ্গের যে সাক্ষরতা ছিল 2011 সালের জনগণনা অনুযায়ী, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 76.26%। অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তো তারপরের প্রশ্নে আমরা চলে যাব, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? তো এই প্রশ্নটি আমি অ্যান্সার দেব না, তোমরা অবশ্যই কমেন্টে জানাও। তারপরের প্রশ্নে আমি চলে যাব, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার কালিম্পংয়ে অবস্থিত।
তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বেথুয়া ডহরি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো এটি অবস্থিত পশ্চিমবঙ্গের নদিয়াতে। অপশন এ এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। তারপরের প্রশ্নে চলে যাব, জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর কে ছিলেন? তো জৈন ধর্মের 24তম বা শেষ তীর্থঙ্কর যিনি ছিলেন তার নাম হলো অপশন সি মহাবীর, এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন অপশান সি শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব 21 নম্বর প্রশ্ন। আমরা দেখতে দেখতে 21 নম্বর প্রশ্নে চলে এসেছি। তো সম্রাট হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? সম্রাট হর্ষবর্ধনের রাজধানী ছিল, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কনৌজে। তারপরের প্রশ্নে চলে যাব আমরা, নতুন ধর্মমত দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো নতুন ধর্মমত দিন ই ইলাহি এটি প্রবর্তন করেছিলেন, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আকবর, এটি প্রবর্তন করেন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, স্বাধীন ভারতের প্রথম জাতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এটির সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, এটির সঠিক উত্তর অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরের প্রশ্ন আমরা চলে যাব, বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয়? তো বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন যেটি হয়েছিল সেটি শুরু হয়েছিল অপশান সি 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জাতীয় সূত্র বন্দে মাতারাম ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল? তো বন্দে মাতারাম, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার। 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল, অপশান বি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতীয় সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোকসভার স্পিকার, অপশান ডি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাজ্যের রাজ্যপাল হওয়ার ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো রাজ্যের রাজ্যপাল হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ন্যূনতম 35 বছর বয়স হওয়ার প্রয়োজন। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতীয় সংবিধানের একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে ব্রিটেন থেকে, ইউকে থেকে নেওয়া হয়েছে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, জাতীয় সংবিধানে বর্তমানে মোট কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? তো জাতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে, অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 11টি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিফ মিনিস্টারকে কে নিয়োগ করেন? তো রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারকে নিয়োগ করেন অপশান সি রাজ্যপাল, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? তো রাজ্যসভার সর্বাধিক যে সদস্য সংখ্যা সেটি ম্যাক্সিমাম 250 জন হতে পারে, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, আমরা কিন্তু দেখতে দেখতে 32 নাম্বার কোশ্চেনে চলে এসেছি, আর মাত্র কয়েকটি কোশ্চেন তারপরেই আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কোন সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে 44তম সংশোধনী, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বেকিং সোডার রাসায়নিক নাম কি? তো বেকিং সোডা সেটির রাসায়নিক নাম কি? এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সোডিয়াম বাইকার্বনেট, অপশান বি এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে বন্ধুরা। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? তো বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হয়ে যাবে অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে হাইগ্রোমিটার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? তো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হলো, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বৃহস্পতি। তোমরা সকলেই জানো অপশান সি এটির একদম কারেক্ট অ্যান্সার। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, বিখ্যাত লোকনৃত্য বিহু ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? তো এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আসামের সাথে যুক্ত। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নটি খুব সোজা প্রশ্ন, এটি তোমরা কমেন্টে জানাও। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন? তো অস্কার পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন, এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ভানু আথাইয়া। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস
কবে পালিত হয়? তো প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস এটি পালিত হয়। এটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এটির একদম কারেক্ট অ্যান্সার 28শে ফেব্রুয়ারি। তারপরের প্রশ্নে আমরা চলে যাব, পাখি সংক্রান্ত বিজ্ঞান বা গবেষণাকে কী বলে? তো পাখি সংক্রান্ত বিজ্ঞান বা গবেষণাকে বলে অপশান সি। এটির একদম কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অরনিথোলজি। আমরা আজকের মতো এতটি বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাল ঠিক সকাল 8টাতে।